আজকে একটা নতুন ব্লগ। আমি মান্তু। সো আজকে আমি যাচ্ছি আমার কোচির মানে বন্ধুই বলতে পারো। আর এর ব্যাক স্টোরিটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মৌবনি। তো আমরা স্কুল পাস আউটের পরে কারোর সাথে কারোর দেখা ছিল না। আগের ইয়ারে যেদিনকে আমার ডেলিভারি হয়, মানে যেদিনকে কোচিং হয়, সেদিনকে আমি নার্সিংহোমে গিয়ে বসে আছি, দেখছি মৌবনিও ঢুকছে। আর আমরা মানে একই ডক্টরের কাছে আন্ডারে আর কি ছিলাম। তো উনি একই দিনে আমাদের ডেট দিয়েছিলেন আর আমাদের একই দিনে মানে দুটো কোচিং হয়। সো আমার কোচির রিসেন্টলি বার্থডে গেছে। তো ওর তো তোমরা রাইস ইটিং সেরেমনিতে দেখেইছিলে, সবাই এসেছিল। আমার বন্ধুর এবারে বার্থডেটা ওরা সেলিব্রেট করছে 1 ইয়ারে। তো আমার কোচির ফার্স্ট ফ্রেন্ড, ওরও ফার্স্ট ফ্রেন্ড যা বলতে পারো। তো আমরা এখন যাচ্ছি, ছিল আমার সায়নের, বাট সায়ন তো থাকে না, তোমরা সবাই জানো। সায়ন চলে গেছে যথারীতি। আমিও আমার বাড়িতে চলে এসেছি। আমার মা নিয়ে যাচ্ছে, এই যে আমার মায়ের কোলে কচি বসে আছে, মার কোলে কচি চুপ করে বসে আছে। আমরা যাচ্ছি এখন মৌবনির বাড়ি। আর আজকে এসে আবার বৌদির, তোমরা সবাই জানো সপ্তপূর্ণি, মানে শম্পা বৌদির প্রোগ্রাম আছে সপ্তপূর্ণিতে, রবীন্দ্র ভবন সপ্তপূর্ণির আজকে মানে অ্যানুয়াল প্রোগ্রাম রবীন্দ্র ভবন, যেটা 5:30 থেকে 5টা 5:30 থেকে শুরু হবে। তো আগে আসি, এসে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে ইচ্ছা তো আছে যাবই। তো তোমরা সাথে থাকো। এই যে চলে এসেছি, লক্ষ্মীদের একদম জিগরি দোস্ত, এরা দুজন একসাথে হয়েছে। এরা আমার অন্নপ্রাশনে এসেছিল, ওরা নিশ্চয়ই দেখেও থাকবে। আর ওর নাম অভিরাজ, আর এ হচ্ছে আমার মৌবনি, আমার ফ্রেন্ড। আমরা স্কুল পাস আউটের পরে কেমনি জানতাম যে আমাদের ওইভাবে দেখা হবে, কিন্তু দুজনের নেচার এখন একদম এক। মৌবনির সাথে আমার এক্ষুনি কথা হচ্ছিল, ও কী কী সারাদিন করে আর আমারটা কী কী করে। যথারীতি আমারটা খুব ঘুমিয়ে পড়েছে, উঠলে দুজনকে পাশাপাশি নিয়ে তোমাকে দেখো। এই যে তোমাদের যেমন বলছিলাম, মা নিয়ে বসে আছে, দুজনের একসাথে পাশাপাশি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আমরা সত্যিই সায়নকে খুব মিস করছি, কারণ সায়নেরই এখানে আসার কথা। না, মাই তো এসছে, ভালোই লাগছে। আর অনেকদিন পর দুজনকে দেখছি তো একসাথে, সব এরা একই, একদম একই দিনে ওরা একই সাথে হচ্ছে। এই যে এটা হচ্ছে লজটা, মা দুর্গা ভবন। এটা ঠিক ভদ্রেশ্বরনাথ আছে তার পাশেই, খুব সুন্দর। এই যে এটা হচ্ছে ওদের ব্যাকড্রপটা করেছে, খুব সুন্দর দেখো। এই যে হ্যাপি বার্থডে অভিরাজ, খুব সুন্দর। এই যে উঠে পড়েছে মামা, আমরা দুজনে একসাথে একটুখানি ফটো সেশন করছিলাম, তাই তো? এই যে দুজনে দেখা হয়েছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে। এই যে এখন এই যে দুজনের রিয়াকশন, এই যে দুজনে কনফিউজড। ও ভাবছে ওর মা কাকে নিয়েছে। এই যে এই হচ্ছে অবস্থা, দেখো। এই যে আমরা খাবার জায়গায় চলে এসেছি, ওয়েট করছি, এবার আমাদের স্টার্ট হবে। বসে পড়েছে আমার আর মায়ের মাঝে বলছে যে আমাদের অপোজিটে মৌবনিও বসেছে, আর এখানে আন্টি বসেছে, কাকিমা, মৌবনির মা। মোটামুটি শেষের দিকেই, আমরা মোটামুটি লাস্টের দিকেই বসেছি। এই হলো অবস্থা। এই হচ্ছে অভিরাজের বার্থডে মেনু কার্ড, দেখে নাও তোমরা। এবার আসছে এক এক করে। আর এই যে কোচি খুব ব্যস্ত, টিস্যু পেয়েছে, টিস্যুটাকে ছিঁড়ছে এখন বসে বসে। যাই হোক, ওইভাবে এখন বসুক একটু চুপ করে। যে এসে গেছে ডাল, সাথে আলু ভাজি। মা শুরু করে দাও, খেয়ে নাও মা। নেক্সট এসে গেছে দই কাতলা, মাও খাচ্ছে। এই হলো অবস্থা। পোলাও আর মাটন পড়ে গেছে। আমি তো চিকেন মাটন খাই না। আসছে মাছ আছে, তাই তো? এই যে তুই আর কি রিভিউ দেবি? মাই বলো, পোলাও আর মাটন কেমন হয়েছে? রান্না খুব টেস্টি হয়েছে রে, খুব টেস্টি।
যে আমার পোলাওয়ের সাথে পনির কোরমা এসে গেছে। আমি তো চিকেন মাটন কিছু খাই না, সো মাছের থেকে এটা অনেক বেটার। মাছটাও খুব সুন্দর হয়েছে, দই কাতলা, বাট এটাও খুব সুন্দর। বিকেল থেকে শুরু করলাম, সকাল থেকে টাইম পাইনি। আজকে আমাদের সপ্তকর্মীর অ্যানুয়াল প্রোগ্রাম। এই যে দেখাচ্ছি, দেখো অলিন এসেছে, রেডি করছে। অলিন মুখটা দেখাও, অলিন মুখটা দেখাও। এই যে অলিন এসেছে, সবাই সবার মতো রেডি হচ্ছে। যে হিয়ার মা গান করবে, বৌদি সবাই সবার মতো রেডি হচ্ছে। যে মোটামুটি সবাই রেডি। সোমা এসেছে আমাদের হেয়ার ড্রেসার হিসেবে। সোমা কোথায় গেল? সোমা এসেছে আমাদের হেয়ার ড্রেসার হিসেবে। এই টুম্পা, এই যে রূপশ্রী, দাদা খুব ব্যস্ত এখন। দাদা মানে মিশের হাজব্যান্ড, খুব ব্যস্ত এখন, পুরো ব্যাপারটা অর্গানাইজ করছেন। তো এই যে শিল্পা, সোমার পার্লারেরই আর একজন। স্টেজ রেডি হচ্ছে। মোটামুটি দর্শকও আসতে শুরু করে দিয়েছে, বলছে ভালোই ভিড় হয়েছে। এখনও মানে 5টা সবে বাজে, এখনও সবাই আসবে, এটাই। গুড ইভিনিং, চলে এসেছি কোচির ফ্রেন্ড মানে মৌবনির ছেলের বার্থডে থেকে। তো এখন এসছি আর কি রবীন্দ্র ভবন, তোমরা দেখতেই পাচ্ছ। এই জাস্ট এন্টার করবো ভিতরে তো তোমাদেরকে অত কথা বলতে পারবো না। তো শুক্লা ম্যামের প্রোগ্রাম, সপ্তপূর্ণীর ফাইনাল অ্যানুয়াল প্রোগ্রাম 2024। সো আমি এখন যাচ্ছি, একটু লেটই হয়ে গেছে ফিরতে। মা আর কোচি আসতে পারলো না। কোচিকে মা এখন ঘুম পাড়ানোর ট্রাই করছে, কারণ শরীরটা তো ভালো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই যে কার্ড শো করে আমি এখন ঢুকছি। মামাইদি এসছে, মামাইদি পটাকে নিয়ে অলরেডি ঢুকে গেছে ভিতরে। আর প্রোগ্রাম তো অলমোস্ট কি প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো আমার একটু লেটই হয়েছে, মাদের নিয়ে আসতে পারিনি, কারণ বাচ্চাকে নিয়ে এত আর কি ও পারছিল না, ঘুমিয়েই পড়বে। সো দেখি, অবশ্যই আমি তো দেখবই। চলো আর কি হয় তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো, সাথে থেকো। আমি এসে গেছি, এসে জয়েন করে গেছি। মামাই দিয়ে দিকে আর এই যে আমরা এখন দেখছি স্টার্ট হয়ে গেছে। একটা পারফরমেন্স হয়ে গেছে, ওপেনিং ডান্স। আর এখন একটু মানে স্পিচ দিচ্ছে আর কি। আমাদের জননগরী মহানাগরিক এসছেন, উনি স্পিচ দিলেন, এরপর আরেকজন দিচ্ছেন। সো এখন একটুখানি এইগুলো এরপর আবার আমরা মেইন প্রোগ্রামে ফিরে যাবো। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থেকো। 15 বছর ধরে আমার কিছু বলতে আছে। একটা কথা বলবো, জগতের নাম, জগতের ঠাকুর জগন্নাথ রথে আছে। এই যিনি আলোয় আলোকিত করছেন কাজল বাবু, উনিও বাইরে থাকেন, ওনাকে পাওয়া একটা আমার কাছে বিরাট ব্যাপার, সমস্যা। এই যে নৃত্য মোটামুটি থেমে গেছে, আবার আমরা মেইন প্রোগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে শুরু হয়ে গেছে, খুব সুন্দর। আমাদের রবি ঠাকুরের গান দিয়ে শুরু হয়েছে। এই যে পরপর খুব সুন্দর আমরা গানগুলো শুনতে পাচ্ছি, তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর এখানকার এনভায়রনমেন্ট। এই যে নেক্সট পারফরমেন্স, মেইন যে নাচের পারফরমেন্স শুরু হয়ে গেল। অপূর্ব সুন্দর।
আমি তো ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, দর্শকের কাছে এবং সপ্তকর্মী ডান্স একাডেমির কাছে যে আমি আপনাদের অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করতে পারলাম না, কেননা আমার শরীর শো হয়ে গেছে, অনুষ্ঠান হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি গণপতি স্টেডিয়ামের নৃত্য পরিবেশন। বৌদি আছে, তারই কিছু ক্লিপিংস তোমাদেরকে তুলে ধরছি। নেক্সট পরিবেশনা আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এটাতেও বৌদি আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। নেক্সট পারফরমেন্স শব্দম। আবার খুদে বন্ধুরা। যদি তুমি কাঁদো, যদি তুমি ভালোবাসো, ফুল তুমি ফুটে কি পাও? বাড়ি তুমি কেন খোপায় খুঁজে নাও? শুভালির মা অনেকক্ষণ থেকে এসে আমাদের হেল্প করছে। লভ হচ্ছে, লভ হচ্ছে। এদের এখনো এদের কেমিস্ট্রি এত সুন্দর, নাচতে অসাধারণ হয়েছে। এদের এই ব্যাপারটা এখনো চলছে, মানে চালিয়ে যাচ্ছে এরা। তোমরা সুপার হিট হয়ে গেছো। দেখাচ্ছি তোমাদের মন্দিরা মুখার্জি গান। মন্দিরা মুখার্জি এবং ওনার ছেলে এখন গান করছেন। হিয়া, লাই, রূপা, এই যে সুস্মিতা বলছি। এই যে অর্ধেক নাচ হয়ে গেছে, এখন এই রাধাকৃষ্ণ এই সমস্ত হবে। এবার এরা রাধাকৃষ্ণ সেজেছে, সঞ্চয়িতা অর্মিতা রাধাকৃষ্ণ হয়েছে। এই যে পিচকু, এই কে হাই করিসনি বললি? শুভালি হাই করিসনি। এই যে দেবযানী, আর এই যে এরা একটুকু ছোঁয়া, দেবযানী ইন্দ্রাণী একটুকু ছোঁয়া লাগে করেছে। এই যে পূজাকে দেখিয়েছিলাম, পূজার স্কুল, অরুণিমা, অদ্রিজা, দেবিকা, সুরশ্রী, অরুণিতা অনেকক্ষণ ধরে হাই করে বেচারা বসে রয়েছে। শুভালি অনেকটা প্রোগ্রাম হয়ে গেছে, বাকিটা হচ্ছে। এই যে মন্দিরা মুখার্জি, যিনি পুরবীর কর্ণধার, তিনি এখন গান করছেন। পিচকু
নেক্সট পরিবেশনা বৌদিদের তোরিয়াম। কারণ কোচিকে গিয়ে খাওয়াতে হবে। বৌদির প্রোগ্রাম এখনও চলছে, কিছুটা বাকি আছে, শেষটা আর এখন পসিবল হবে না দেখার, বাট যতদূর দেখেছি খুব সুন্দর, তোমাদেরকে তো সবটাই শেয়ার করব। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো। যদি কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। সবাই ভালো থেকো, গুড নাইট।